বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম রাজাবাজার এবং ইন্দিরা রোড এলাকার মুরব্বিয়াদের সমন্বয়ে আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহযোগিতা ছোট ভাই ফখরুল ইসলাম রবি, সালামত খান সজীব, অপু সহ এলাকার বিএনপির বিভিন্ন পার্টির নেতৃবৃন্দ, উপস্থিত আমার এই এলাকার মুরব্বিয়ানগণ, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এখানে এসে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আপনারা জানেন দীর্ঘ 16 বছর আমরা একটি ফ্যাসিস্টের নিয়ন্ত্রণে ছিলাম। একটি ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষের বুকের উপর চেপেছিল। বাংলাদেশের কোন মানুষই মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে। বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তারা ওয়াজ করতে গিয়ে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছেন, মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে। তাদের একটি নতুন তাদের একটি জগৎ তারা সৃষ্টি করেছিল, একটি সাম্রাজ্য তারা সৃষ্টি করেছিল। এই নতুন জগতের মাধ্যমে মানুষদের উপর অত্যাচার নির্যাতন করত, তারা বিভিন্ন রকম অপকর্ম করত। আজকে বলতে চাই, যেহেতু আমরা এই ফ্যাসিস্টের প্রধান শেখ হাসিনা সহ এই ফ্যাসিস্টের সহযোগী কামালকে আমরা এদেশ থেকে বিতাড়িত করেছি, তার সহযোগিতা আজকে পালিয়ে গিয়েছেন। একটি নতুন পরিবেশ হয়েছে। এই পরিবেশে আমরা একটি সুন্দর পরিবেশ চাই, একটি মাদক মুক্ত পরিবেশ চাই, একটি চাঁদাবাজ মুক্ত পরিবেশ চাই, একটি কিশোর গ্যাং মুক্ত আমরা পরিবেশ চাই, যেখানে সবাই মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে পারবে, সুন্দরভাবে ঐক্যভাবে এই সমাজকে গড়বে, এই দেশকে গড়বে। প্রিয় সাথী বন্ধুরা, এলাকার মুরব্বিয়ানগণ, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন বিএনপির প্রতিটা নেতাকর্মীকে জনগণের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, জনগণের পক্ষে কাজ করার জন্য, জনগণকে সেবা করার জন্য। যদি জনগণই কোন নেতার পাশে না থাকে, নেতাদের সাথে না থাকে, তাহলে সেই নেতৃত্বের কোন মূল্য নেই। আমরা পরিষ্কার কথা বলতে চাই, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপিকে প্রতিষ্ঠা করার পর থেকে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে জনগণের পাশে দাঁড়িয়েছেন, জনগণের সেবা করেছেন, জনগণের জন্য কাজ করেছেন। পরবর্তী পর্যায়ে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু সারা বাংলাদেশে ঘুরে ঘুরে জনগণের সেবা করেছেন, জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, জনগণের জন্য কাজ করেছেন। আর এই কারণেই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে নির্দেশ দিয়েছেন যে জনগণের পাশে যেতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে, জনগণকে নিয়ে থাকতে হবে, তাহলে বিএনপি শক্তিশালী হবে, বিএনপি তার শিকড় আরো মজবুত হবে। প্রিয় সাথী বন্ধুরা, এই কারণে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে, যখন ডেঙ্গু হয়েছিল, করোনা হয়েছিল, বিভিন্ন বন্যায়, আমরা সবসময় কিন্তু আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। আমি ব্যক্তিগতভাবে এই রাজাবাজার এলাকায়, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার এবং ইন্দ্রপুর এলাকায় আমি মশক নিধনের জন্য আমি বিভিন্ন প্রোগ্রাম করেছি, বিনামূল্যে স্বাস্থ্য সেবার জন্য আমি প্রোগ্রাম করেছি, এবং করোনা সচেতনের জন্য আমি লিফলেট বিলি করেছি, সমাবেশ করেছি। এটি আমি শুধু এলাকায় নয়, বৃহত্তর এই দেশগার বিভিন্ন স্থানে আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমরা মনে করি বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের পাশে আছে, বিএনপি জনগণের সাথে থাকবে। এক ভাই বলেছেন নির্বাচনের পরে অনেক নেতাকে দেখা যায় না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার জন্ম এলাকায়, এই এলাকায় বড় হয়েছি, এই এলাকার ভালো মন্দ সবাইকে আমরা চিনি। আমরা কিন্তু কখনো, আমার রাজনৈতিক বয়স প্রায় 43 বছর, আমার এই 43 বছর রাজনৈতিক জীবনে অনেক উত্থান পতন দেখেছি। আমরা ঢাকা শহরে নিশান আমার স্কুল লাইফের বন্ধু, এই রাজাবাজারে হাফ প্যান্ট পরে আমি এসেছি, তল্লাবাগে শুক্রবারে আমার অনেক আত্মীয় স্বজনের বাসা, ফারুকের থেকে রাজাবাজারের ভিতর দিয়ে এই শুক্রবারে গিয়েছি হেঁটে হেঁটে। এই রাজাবাজার যেহেতু আমি ফারুকের পড়ি স্কুলের ছাত্র ছিলাম, এই রাজাবাজারে আমার অনেক বন্ধু আছেন, যাদের সাথে এই এলাকায় এসে খেলাধুলা করেছি, গল্প গুজব করেছি। অনেকে নেতা হয়েছেন, নেতা হয়ে কিন্তু তারা বডিগার্ড দিয়ে চলেছেন, সামনে 10 জন, পিছনে 10 জন, ডান পাশে 5 জন, বাম পাশে 5 জন।
আমরা সারা জীবন এই 45-42 বছর জীবনে আমরা কিন্তু সব সময় একাই চলি, কারণ আমরা জনগণের মনে করি জনগণ আমাদের বন্ধু, জনগণ আমাদের ভাই। তাই আমরা আমাদের বডিগার্ড নিয়ে চলতে হয় না, সামনের 10 জন, পিছনের 10 জন, বাইরে 10 জন, ডাইনে 10 জন নিয়ে চলতে হয় না। আমরা এই বৃহত্তর তেজগাঁও, রাজাবাজার, পূর্ব রাজাবাজার, ইন্দা রোড, আগারগা, বাজার, শিল্প এলাকা, নাগালপাড়া সব এলাকায় আমরা কিন্তু এই নির্বিঘ্নে একা একা চলি। নির্বিঘ্নে আমরা আমাদের সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, ব্যক্তিগত কর্মকাণ্ড আমরা সম্পন্ন করি। আমাদের কোনো বডিগার্ড লাগে না। এই এলাকায় আজকে সজীব এলাকার মানুষের জন্য কাজ করছেন। আমি সজীবের পিতা আহমদ খান যখন এই ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন, হক সাহেব ইন্টারনেটে ফার্মি ছিল, হক সাহেব ওয়ার্ড বিএনপি সেক্রেটারি ছিলেন, তাদের সাথে আমি কাজ করেছি। এই ইন্টারনেটে ওয়াই খান থানা বিএনপি সভাপতি সেক্রেটারি ছিলেন, অদূত মাস্টার ফারুকের তিনি থানা বিএনপি সভাপতি ছিলেন, আমি তাদের সাথে রাজনীতি করেছি। এই ওয়াই খানের বাসায় অনেক মিটিং করেছি, অনেক গল্প করেছি। আজকে তো তারা জীবিত নেই। এই আহমদ খান জীবিত থাকা অবস্থায় যখন আমি শুনেছিলাম সজীবের অসুস্থ, আমি তাকে অনেকবার দেখতে এসেছিলাম, বলে বলে দেখতে এসেছি, লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছি, প্রকাশ্যে দেখতে আসতে পারিনি। তারপরে কিন্তু আমরা আমাদের কিন্তু এগুলো লাগে না। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যে রাজনীতি শিখেছেন, আমরা জনগণের জন্য কাজ করব, জনগণের পাশে থাকবো, সুখে দুঃখে বিপদে আমরা জনগণের পাশে আছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সহায়তা এলাকায় কাজ করতে গিয়ে সজীব এবং অপু গত 15 বছর অনেক বিপদে পড়েছেন। এটা অনেক নেতা ছিল, কিন্তু তারা কিন্তু বিপদে পড়ে নাই। মায়ের পেয়েছে, লাঞ্ছিত হয়েছে সজীব এবং অপু। এই সরকার একটি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। এই নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু হয়েছে। 2-3টি দল এই নির্বাচন চাচ্ছেন না মনে প্রাণে, কিন্তু প্রকাশ্যে বলতে পারছেন না। এক এক সময় এক এক অজুহাত দেন। একবার বলেন সংস্কার শেষ না করে নির্বাচন করা যাবে না। ভাই, সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, যতদিন পৃথিবী থাকবে ততদিন সংস্কার চলতেই থাকবে। সংগ্রামী ভাইরা, বাংলাদেশের মানুষ যখন বুঝতে বলল সংস্কার একটি অজুহাত নির্বাচন বানচাল করার জন্য, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা যতদিন পৃথিবী থাকবে, দেশ থাকবে, এটা চলমান থাকবে, সময় থাকিতে সংস্কার চলতেই থাকবে। তাই প্রতিষ্ঠাতা মধ্যে বললেন তিনি জীবন অনেক ভুল করেছেন, তার তোবা করা উচিত ছিল, তিনি তোবা করেন নাই। তিনি অনেক সাহাবীদের বিরুদ্ধে অনেক মিথ্যাচার করেছেন। এগুলো জামাতের প্রতিষ্ঠাতা। যখন পাকিস্তান এবং ভারত ভাগ হয়ে গেল, এই দলটির নেতারা কিন্তু পাকিস্তান চলে আসলো। আবার তখন পাকিস্তান এবং বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসলো, এই জামাত কিন্তু আবার বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে পাকিস্তানের সরকারের পক্ষে চলে গেল। তারা পাকিস্তানের সরকারকে সহযোগিতা করলো, অর্থাৎ বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করলো। এই দলটির কাজই হলো বেইমানি করা, সাধারণ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা। এই দলটি যদি আবার নির্বাচন হয়, হয়তো 10 থেকে বেড়ে 12 বা 15 হতে পারে, কোনো লাভ নেই। এই কারণে কিন্তু এই দলটি নির্বাচন চাচ্ছেন না। একবার সংস্কারের কথা বলেন, একবার পিয়ার পদ্ধতির কথা বলেন। সম্মানিত এলাকার মুরব্বিয়ানগণ, আপনারা জানেন আমাদের দেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে এই দেশকে আমরা ভালোবাসি, সবাই এই দেশে আমরা বসবাস করি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, বাংলাদেশের সীমার ভিতরে যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশি। বিভিন্ন জাতি গোষ্ঠী একটি গোলাপ ফুলের পাপড়ি, সবাই মিলে আমরা একটি গোলাপ ফুল। এই গোলাপ ফুলের সুগন্ধ আমরা সবাইকে আমরা সবার কাছে পৌঁছে দিব। আমরা হিন্দু সম্প্রদায় ভাইরা যখন পূজা করেন, আমাদের দল বলেছেন ধর্ম যার যার, উৎসব যার যার, নিরাপত্তা সরকারের আমরা সহযোগিতা করব। আমরা তা করেছিও, কিন্তু গত পূজায় আমরা দেখতে পেয়েছি জামাতের ভাইরা মাথায় টুপি পরে মন্দিরে গিয়ে তারা কিন্তু গীতা পাঠ করেছেন, তারা নেচেছেন, গান গেয়েছেন। আমরা ধিক্কার জানাই এই জামাতের নেতৃবৃন্দকে। এই জামাতের নেতৃবৃন্দ পূজা মণ্ডপে গিয়ে বলছেন পূজা এবং রোজা মুদ্রার
এই পীড়া রইবে। আমরা ধিক্কার জানাই যে আমাদের নেতৃত্বকে তারা ক্ষমতা দেওয়ার জন্য তারা আমাদের ধর্মকে তারা ধ্বংস করে দিচ্ছে। এই যে আমাদের নেতারা পূজা মণ্ডপে গিয়ে বলেন হিন্দুদের লুলো আর আমাদের মুসলমানদের আজান একই জিনিস। ক্ষমতা দেওয়ার জন্য তারা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। এই জামাতের নেতারা বিভিন্ন জায়গায় বলেন কোরআনের আইন, জামাতের সাধারণ সম্পাদক যে একজন দায়িত্ববান ব্যক্তি একটা দলের, সে বলেন কোরআনের আইন পরিবর্তন করা যাবে, সময় এসেছে। কোরআনে একটি দাগও পরিবর্তন করার কোন সুযোগ নেই। কিন্তু জামাতের সাধারণ সম্পাদক বলেন কোরআনের আইন পরিবর্তন করা যাবে, সময় এসেছে। তাই তারা আজকে ক্ষমতা যাওয়ার জন্য আজকে পাগল হয়ে গিয়েছে, আমাদের ইসলাম ধর্মকে ধ্বংস করে দিয়েছে। তাদের এক জামাত নেতা তিনি কুষ্টিয়া থেকে ইলেকশন করবেন, তিনি বলেন বিবি খাদিজা কোনদিন নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, ইবাদত করেন নাই, এমনকি তিনি পর্দা করেন নাই। আল্লাহ পাক কি কারণে তাকে বেহেশতে সালাম পৌঁছে দিয়েছে, তার জন্য বেহেশতে বড় একটি ঘর তৈরি করে রেখেছেন। দেখেন ক্ষমতা দেওয়ার জন্য এই পাগলরা, এই জামাতরা যা ইচ্ছা তাই করছে বলছে। কারণ তাদের যে প্রতিষ্ঠাতা এই জামাত যাদের রাজনীতি করেন মওদুদী সাহেব, সেই প্রথম বলেছিলেন নবী সম্বন্ধে নবীজি জীবনে অন্যায় করেছেন, তিনি তোবা করেন নাই, তার তোবা করা উচিত ছিল। তাই এদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নির্দেশ পালন করব আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আমরা অনুসরণ করব, এটাই হলো আমাদের ইসলাম। আপনারা শুনছেন কিনা এই 15 বছর আগে শেখ মুজিব খুব ধার্মিক ছিলেন, শেখ মুজিবের পিতা ধার্মিক ছিলেন, শেখ মুজিবের দাদা ধার্মিক ছিলেন। শেখ মুজিবের দাদা আরব থেকে এসেছেন বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। আমরা কিন্তু কখনো শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না, এই বাংলাদেশে অনেক আউলিয়া এসেছেন, তাদের কবর আছে বাংলাদেশের মাটিতে শুয়ে আছে। কিন্তু শেখ মুজিবের দাদা, শেখ মুজিবের বাবা তারা আরব থেকে এসেছে, আমরা শুনি নাই। এই হাত পাকার নেতা সে গত কয়েকদিন, গত 15 বছর কথাটি বলেছেন। হাত পাকার নেতা বলেন যে শেখ হাসিনা নামাজ পড়তে পড়তে তার কপালে দাগ হয়ে গিয়েছে, তিনি 7 বছর বয়স থেকে নামাজ পড়েন। আরেক ভাই কি চামচামি, মানে চামচামি করতে করতে হাসিনা কেমন স্বরাষ্ট্রমন্ত্রীকে 15 বছর রেখে দিয়েছে আর হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। এখন খুব বিপ্লবী হয়ে গেছেন। এখন বলেন সংস্কার না করলে নির্বাচন হবে না, পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। এই নেতা কিন্তু বলেন হাত পাকাকে ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না, হাত পাকাকে ভোট না দিলে তারা দোজখে যাবেন। এই নেতা বলেন যদি ধানের শীষে ভোট দেন তাহলে খালেদা জিয়াকে ভোট দেওয়া হবে, আর হাত পাকাকে ভোট দিলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভোট দেওয়া হবে। কি যে মিথ্যাচার করছে, ধর্মকে ধ্বংস করে দিচ্ছে। আবার এই নেতা বললেন, হাত পাকার নেতা কোরআন শরীফ একটি সুবর্ণ করার ফাঁকি। কি দেখেন কি কত খারাপ লোক, যে কোরআন শরীফ পড়ে আমেরিকা ইউরোপে তাদের দেশের বিজ্ঞানীরা মুসলমান হয়ে যাচ্ছে। তারা বলছেন কোরআনের বাইরে কিছুই নেই, এই পৃথিবী চালাচ্ছে সব কোরআনের ভিতর থেকে হচ্ছে। আর হাত পাকে আমির বলেন কোরআন শরীফ একটি সমান্তরের ফাঁকি। তাই আজকে তারা ক্ষমতা দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে। তাই আজকে আমি বলতে চাই এই বাংলাদেশে ইসলামী ঐক্যকে অটুট রাখার জন্য, ইসলামী মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য, মানুষের অধিকারকে আদায় করার জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা বিএনপির প্রার্থীকে, ধানের শীষের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি একটি কথা আপনাদের পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি যে কথা আগে বলেছি, আমরা আমাদের দলকে নিয়ে আমরা চলি না, আমরা আমাদের 2-1 সহযোগীকে নিয়ে একা একা চলি। তাই এই দীর্ঘদিন এই এলাকায় রাজনীতি করেছি। এই বৃহত্তর তেজগাঁ ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, ছাত্রদলের সভাপতি ছিলাম। ঢাকা মহানগরে যখন 15টি থানা ছিল, এই 15টি থানা একত্রিত ভাবে আমি ঢাকা মহানগরের ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু একটু কথা পরিষ্কার বলতে চাই, আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে এই এলাকায় কোন চাঁদাবাজ থাকবে না, কোন কিশোর গ্যাং থাকবে না, এই এলাকায় মাদক থাকবে না। আমরা চাঁদাবাজ মুক্ত করবো, মাদক মুক্ত করবো, কৃষকের মুক্ত করে বৃহত্তর তেজগাঁকে একটি সুন্দর পরিবেশ উপহার দিব, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ।